হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আবার আজকে একটি ব্লগ নিয়ে এলাম আপনাদের সামনে, রান্নার ব্লগ। আমি রান্নার ভিডিও খুব কম করি, তবে আমি নিজে যেদিন রান্না করি সেদিন আমি ভিডিওগুলো করি। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে মাগুর মাছের দো পেঁয়াজি। আমি একটি বড় মাগুর মাছ কিনেছিলাম, সেটি আমি কেটে ভালো করে লবণ দিয়ে কচলিয়ে পরিষ্কার করে তারপর এটা আমি তেলে ভেজেছি। তেলটা প্রথমে গরম করে নিয়েছি, তারপর গরম করার পরে একটু পুরা কড়াই একটু বিছিয়ে দিয়েছি যাতে যেন মাছ লেগে না যায়। তেল গরম হলে তারপরে তেলের মধ্যে আমি মাছ একটা একটা করে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এই যে ছেড়ে দিলাম। একসাথে আমি দুটো করে মাছ ভেজে নিয়েছি। তো বড় বড় মাছের ডুমাগুলো ছিল, যার জন্য দুইটার বেশি দেওয়া যাচ্ছে না। তো দুইটা করে নিয়েই ভাজতেছি। তো আমার মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি এগুলো পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন কষিয়ে নেওয়ার পরে মাছের ডিমগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেলে আমি এই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখানে পানি দিয়েছি। পানি দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, পানি, পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু কষিয়ে নিয়েছি যাতে মশলাগুলো বসে বেশি। তারপর আমি সেটাতে মাছ ছেড়ে দিয়েছি। মাছগুলো প্রথমেই আমি দিয়ে দিয়েছি, পানি দেওয়ার পরে একটা একটা করে মাছ সব ছেড়ে দিলাম। মাছ ছেড়ে দিচ্ছি। বেশ বড় ছিল মাগুর মাছটা, তবে আমি মাগুর মাছ খাই না, কিন্তু আমি শখ করে নিলাম। কিন্তু বাসায় রান্না করার পর বলতেছে কেউ খাবে কেউ খাবে না, এরকম একটা পরিস্থিতি। তো এই মাছের মধ্যে আমি সব পেঁয়াজের মধ্যে মাছ ঢেলে দিলাম। তারপর বাটিটা ধুয়ে আবার পানি দিব, তেল সহ পানিগুলো দিয়ে দিব, কড়াই ভরে পানি দেব। দেওয়ার পর একবারেই রান্না করার পানি দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে তারপর আমরা এটা নামিয়ে ফেলবো। তো এই রান্নার মাঝামাঝিতে আমরা এসে গেছি। তো এরকম হতেই থাকবে। তারপর এই যে লাস্ট ফিনিশিংটা এরকম হয়েছে আমার রান্নাটা। দেখতে খুব মজা লাগছে, খেতেও অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো কেমন হয়েছে আমার মাগুর মাছের দো পেঁয়াজি আপনারা কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এনআর টিভি চ্যানেল এবং নাহার ব্লগে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।